ব্যবসা না খাস তো সব সুদ। আর ও চাকরি ওরা নেই, চাকরি মোটেও নেই। আমার ব্যবসা লাটে তুলে দিয়ে বাড়ি এখনো ঘুমোচ্ছে। ও চাকরি থাকে, ও চাকরি মোটেও নেই। কিরে মাজন তুই না আমি? আয় চেয়ারে ভাই আয়। উস্তাদ চলে আইছি, অত টেনশন নেই। খদ্দের কি এখন আসেনি নাকি? ও খদ্দের টেনশন তোর করা লাগবে না। তুই খদ্দের হিসেব ঠিক রাখিস তো? এই ব্যবসা মানে বিরাট ব্যবসা আমার। ব্যবসা না খাস তো সব সুদ। কিরে কিছু বললি মনে হইলো? না উস্তাদ কিছু বলিনি। তুই ওসব চিন্তা ভাবনা বাদ দে। খদ্দেরটা হইলে কিনা তাই দেখ। দান কাতে তিদেন তো দাই কিন্তু টাকা নিয়ে দি তুই দে টাকা দা আপনার কাতে। যাবা না, ডান কাটার সিজন চলছে, আমাকে একটু সুদে টাকা দেন। তুই তো প্রথমে সংলাপে ভুল কইছিস। ও তো সুদ না তো, ইন্টারেস্ট। ইন্টারেস্ট আপনার ইন্টারেস্ট কিনা আমি জানি না, আমার কিছু টাকা লাগবে, টাকা দেন। উস্তাদ এই গরিব শরীফ মানুষ, ইন্টারেস্ট ভালোই পাওয়া যাবে নি, ও কিছু টাকা দিয়ে দেন। ইন্টারেস্ট তুই যে নীতি আইছিস, এই ইন্টারেস্টের নিয়ম কানুন তুই কি জানিস? কিনা আমি জানি না। তাহলে শোন, টাকা নিবি কত? যাবা না, জনের টাকা দিতে হবে, বউটা নিয়ে শ্বশুর বাড়ি যেতে হবে, ওই গড়ে সরে আপনি আমার 1 লাখ টাকা দেন। তোর টাকা 1 লাখ, মাসে 20,000, 1,20,000 দিতে পারবিন তো? যাবা না, 1 মাসের জন্য আমি নেব, একটু কমিয়ে রাখা যায় না? না যায় না, এ টাকা কোনোভাবেই কম নেওয়া যায় না। তো তুই যেহেতু নেইকো মানুষ, ওই 2,000 টাকা কম দিছে নে, কোনোভাবে ম্যানেজ করে নিবা নে। এবার ওই টাকা বাড়িতে নিয়ে এসে দিয়ে দে 1 লাখ, স্যার দিয়ে গুনে দিস। টাকা কিভাবে আদায় করতে হয় আমার খুব ভালো করে জানা আছে, মালটা ছেড়ে দাও। আচ্ছা উস্তাদ, আপনি এখানে বসেন, আমি বাড়িতে টাকাটা নিয়ে এসে ছেড়ে দিচ্ছি। তাহলে তুই ওর পেস যা, যে টাকাটা নিয়ে যা, আর ঠিক ওই 1 মাস পরে বলে আমি তোর বাড়ি যাবো ওই বাটুলিন নিয়েই, মনে থাকে জানো কথা। তাহলে যা। আচ্ছা যাবা না, আপনার এই টাকা নিয়ে কোনো টেনশন করে লাভ নেই, আমি 1 মাস পরে দিয়ে দেবো নে। ঠিক আছে। কিরে টাকা পয়সা সব গুছিয়ে দিয়েছিস তো? ব্যবসা যেন লাল বাতি জ্বালাস নে, খুব শখের ব্যবসা আমার। উস্তাদ টাকা তো দিয়েছি, সুমন্দির মহলে এলে চোর টাকা আবার দেবেন তো? দাঁড়া দাঁড়া, পরে হাপা, তোর সমস্যাটা কি ওইটাকে খুলে ক। তুমি বোঝো না হাপাত হাপাত কি জন্য আসে? আসে সুদে টাকার জন্য। তোর ইদানিং খুব সাহস বেড়ে যাচ্ছে। সুদ না সুদ না, ইন্টারেস্ট কয় ইন্টারেস্ট। হ্যাঁ তো জানো কি করছিলাম? হুজুর 1 টাকাও নেই কাছে, বিয়ে করে আনলাম আজকে, পকেট পুরোই ফাঁকা, টাকা লাগবে আমার কিছু। টাকা নিবি, ও কোনো সমস্যাই না, আমি তো তোকে টাকা দেওয়ার জন্যই বসে রয়েছি। লাগবে কত অ্যামাউন্ট ক। ওই গড়ে 40-50 হাজার টাকা দিলেই হবে নি। উস্তাদ এর লাইন ভালো আছে, বুঝাছো?
এখন টাকা নিবি ভালো কথা, তো টাকা নেওয়ার সম্পর্কে তো ধারণা আছে তো। এই 40 নিবি, 1 মাসের ভিতরে 50 হয়ে যাবে। স্যার, টাকা তো আমার 1 মাসে আমি দিতে পারবার না, টাকা দিতে আমার সময় লাগবে। তা কত দিতে হবে তাই বল। নতুন বউ ভাব ভালো আছে, একটু যাতে মাতি পারবেন। হ্যাঁ সমস্যা নেই, দিবানে ওই বাটুলি কাছতে টাকা নিয়ে তাহলে তুই চল যা, আর আমি মাসের শেষের দিকে হাজির হয়ে যাবানে। তুই কোনো টেনশন করিস না, যা টাকাটা নিয়ে চল যা। কাজ তোমার সারা, বিয়ে করেছো নতুন, টাকাটা তাড়াতাড়ি ম্যানেজ করে আনে, নাহলে বউ তোমার ঘরে থাকবে না নে। চলো।